চার্জে লাগানোর পরে দেখা গেছে যে আই চার্জারে 0.4 এম্পিয়ার দিচ্ছে। একজন কাস্টমার ভাই নিয়ে আসছিল, এসে বললো যে একজন ভাইকে দেখাইছে, দেখানোর পরে উনি কি বললো জানি না। আর যাই হোক, যেটা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চার্জে লাগালেই দেখা গেছে পাওয়ার আইসি হিট হয়ে যায়। অথচ পাওয়ার আইসি যদি আপনারা নতুন লাগান কাজ হবে না, একটা দুইটা যদি লাগান কোনো কাজ হবে না। এখানে মেইন সমস্যা কি সেটা অবশ্যই আমি দেখাবো। তবে এখানে মিটারের দিকে একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এখানে আমি শর্ট পেয়েছি একটা ক্যাপাসিটর যেটা আছে ওয়ান নাম্বার, যে প্রথম যেটা ক্যাপাসিটর আছে এটা বর্ণের মাধ্যমে আমি ক্লিয়ারভাবে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাউন্ড আর একটা হচ্ছে প্লাস। তো এই লাইনটা আমরা চাইলে এদিকে কেটে দিতে পারি, তবে আসলে সিপিইউ নিচে তো একটু রিস্ক হয়ে যায়, সেই হিসাবে আমরা কি করব, পাওয়ার এসি খুলবো। পাওয়ার এসি খুললা এখানে যে লাইনটা আছে BUSB PUM যে লাইন আছে এই লাইনটা আমরা ডাইরেক্টলি কেটে দিব, বল বানানোর পরে যে লাইনটা কেটে দিব বলটা। তবে অনেক সময় ইউবির মাধ্যমে হয়, ইউবি দিলে উচ্চমিচ্ছ হয়ে যায়, সেই হিসাবে আপনারা যেমন সহজ হয় আপনাদের ক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন। আমার সহজ হয় এটাই যে আমি এই বলটা কেটে দেই, বল কেটে দিলে আমার ইজিভাবে বসে, সেই হিসাবে সুন্দরভাবে পাওয়ার আইসি আগের যেটা আছে অরিজিনালি যেভাবে আছে এইটা খুললা আবার সুন্দরভাবে রিবিল্ড করবেন, নতুন লাগবে না। আর নতুন তো এটা সাপোর্ট হবে না, নতুন দিলে সেম সমস্যা হবে। এখানে দেখতে পাচ্ছেন যাই আমাদের যে চার্জিং যে ইয়ে আসছে লোক আসছে, তাহলে বোঝা গেছে আমাদের মোবাইল হক হয়েছে। তবে